আমি প্রায় টাইম বলে থাকি এই ওয়াজে, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলো, কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। যাও তাহলে আমাদেরকেও বোঝা লাগবে, তাহলে আগে ঈমান তারপরে মুসলমান। আমাদের ঈমান হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? জোর করে বলো। 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞান। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। তাহলে জি আলহামদুলিল্লাহ, কোন রাস্তায় হাঁটবো এটা কিসের দ্বারা সিলেক্টেড করব? বলেন না আব্বা? ব্রেনের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জি না, শুধু বলুন, জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই সুন্দর মাহফিলে তাহলে 1 নাম্বার আমাদের ইলম অর্জন করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। কি বিষয়? আল্লাহর শরীয়তের বিষয়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। এক নাম্বার ইলমুল ইয়াকিন, 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আচ্ছা বলুন তো, আপনারা হয়তো দেখেছেন দীঘার সমুদ্র, দেখেছেন না? তাহলে কথা বলে না, অনেকে দেখেছেন। দেখবেন সমুদ্রে এখন দীঘাতে 70% মুসলমান যায়। কত পার্সেন্ট? 70%। দীঘাতে একটা বিরাট বড় 1000 কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে, হ্যাঁ কি না? কথা বলে না, হচ্ছে না? বিরাট বড়। আমি এতে আমার কোনো ব্যাপার না, অবশ্যই মন্দির তারা বানাতে পারে, কিন্তু 70% মুসলমান যায়, 1000 কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে। 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানো উচিত ছিল না? ছিল না? জোর করে বলো, ছিল না? অবশ্যই। জেনে রেখে দেন, আমরা যদি গোটা পশ্চিম বাংলার মানুষ এটা নিয়ে আন্দোলন করি, ইনশাআল্লাহ দীঘার জমিনে মসজিদ হবে। বলেন ইনশাআল্লাহ। হবে না? হবে না?
বলেন ইনশাআল্লাহ। তুমি আল্লাহর কাছে আশা করো। জেনে রেখে দেন, এই দীঘার সমুদ্রে পানি ঢেউ খেলায়, হ্যাঁ কি না? কথা বলে না। সমুদ্রের পানি কি করে? ঢেউ খেলায়। অসম্ভব জিনিসকে সম্ভব করেন কে? আল্লাহ। এই এরকম একটা রিয়েল লাইফে ঘটনা ঘটেছিল। কাকদ্বীপ বলে একটা জায়গা। কোথায়? কাকদ্বীপ। সমুদ্রে রেড সিগন্যাল ছিল যে মাছ ধরতে যাওয়া যাবে না। রেড সিগন্যাল উপেক্ষা করে 16 জনের একটা বাহিনী মাছ ধরতে চলে গেল। নিউজ খুলে দেখো, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ। আমি যদি ভুল বলি আপনারা মিলিয়ে নেবেন। এটা বললে আমাদের ঈমান অনেক মজবুত হবে। এরকম 16 জনের একটা বাহিনী, তারা চলে গেল মাছ ধরতে। মাছ সমুদ্রে যে পৌঁছেছে, নৌকা উল্টে গেল। 16 জন নৌকার পিছনে চেপে ভেসেছিল। দেখবেন নৌকায় বাঁশ থাকে না, সুলাগুলো বাঁশের মধ্যে বেঁধে ওই 16 জন ভেসেছিল। একটা জোরে ঢেউ মারলো, 13 জন কোথায় চলে গেল? 3 জন ওই বাঁশটার মধ্যে ছিল। কতজন? 3 জন। এরকম ভাবে 3 দিন কেটে গেল। 3 দিন পর দেখতে পাওয়া যায় একজন একজন করে আর একজন পানিতে তলিয়ে গেল। 2 জন বেঁচে ছিল। যাকে রেস্কিউ করেছে তার 2 ঘন্টা আগে সেও পানিতে তলিয়ে গেল। এরকম ভাবে 5 দিন কেটে গেল। যে লোকটাকে রেস্কিউ করা হলো তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ দাস। রবীন্দ্রনাথ দাস, কাকদ্বীপে বাড়ি। বাংলাদেশে চলে গেল। বাংলাদেশের এক জাহাজ তাকে রেস্কিউ করলো। এই যে 5 দিন পানিতে ভেসেছিল, একে বাঁচিয়েছে কে? জোর করে বলো। অসম্ভব জিনিসকে সম্ভব করেন কে? আমার আল্লাহ। আসেন তো জেনে রেখে দেন, এরকম ভাবে এই সমুদ্রের পানি ঢেউ খেলায় কলকাতায় একটা পার্ক আছে, সল্টলেকে, নিকো পার্ক। এখানে একটা ওয়াটার পার্ক আছে। যারা গিয়েছেন বা ইউটিউব খুলে দেখে নিতে পারেন। এই ওয়াটার পার্কে মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। এই ওয়াটার পার্কের পানি ঢেউ মাঝে মাঝে ফলস মারছে, কিন্তু যারা সমুদ্র নিজের চোখে দেখেছেন, আল্লাহর দিকে চেয়ে বলুন, 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো। বয়েরা ছেলেগুলো পিছনে দাঁড়িয়ে আছে কেন? চলো শোন। হেই, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনবেন। একটু আপনাদের কাছে আলোচনা করে যাই। তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আজ এরকম আপনার আমার মধ্যে এরকম ভাবে দেখেন, এই পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ করে ফলস মারে, কিন্তু সমুদ্রের পানি কন্টিনিউ দিবা রাত্রি ঢেউ খেলাচ্ছে। জানবেন এটাই আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। চোখ দিয়ে দেখে ঈমান। কি দিয়ে দেখে? জোর করে বলো। চোখ দিয়ে দেখে। এরকম ভাবে এটা হলো নাম্বার 2। আপনার একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো? জোর করে 16 কিলো। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস দিচ্ছেন কে? আওয়াজ দিয়ে কথা বলো ভাই। এখানে যতজন বসে আছেন, তুমিও কিন্তু আল্লাহর নিঃশ্বাস দিচ্ছ। অস্বীকার করার জায়গা নাই, কিন্তু তুমি আল্লাহর নামটা বলতে কেন অস্বীকার করছো? জোর করে এক বাক্যে বলেন, নিঃশ্বাস লি, নিঃশ্বাস দেয় কে? আল্লাহ। জেনে রেখে দেন, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। এই অক্সিজেন দেন আমার আল্লাহ। এর জন্য কি জিবরাইল কারুর ঘরে ঘরে এসে টাকা দা করেছে? জোর করে বলো। কারু গাইতে টাকা দা চাই না। জানেন এটাও আমরা চোখ দিয়ে দেখি। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? আরে কথা বলে না। হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে না নাই? জোর করে আছে। হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে। জেনে রাখবেন, আমাদের ঘরের বিজ্ঞানীরা বলে, দেখেছিস হাওড়া ব্রিজের কত বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। কিন্তু আল্লাহর কসম, আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে। আর একটু জোর করে বলো না, অন্য কোথাও খুঁটি দেওয়া আছে? হ্যাঁ, আসমান বিনা খুঁটির দ্বারাই দাঁড়িয়ে আছে। জানবেন এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান।
3 নাম্বার গাইবুল ইয়াকিন, না দেখে মানার নাম ইমান। আমরা আল্লাহকে মানি দেখে না দেখে, না দেখে, এটার নাম গাইবুল ইয়াকিন। 4 নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়লে। যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? রিসেন্ট আপনারা জানবেন, যে কোনো ক্ষেত্রে দেখেন, আমি যখন আমফান ঝড় হচ্ছিল, কাকদ্বীপের একটা ছেলের ভিডিও দেখছি, যখন আমফান ঝড়ে মাঝে মাঝে দমকা ঝড় মারছিল না? কত সালে হলো আমফান? 2020 সালে আমফান ঝড় হলো। মাঝে মাঝে যখন দমকা মারছে, ছেলেটা তখন বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমি ভাবলাম ছেলেটা খুব ভালো, ওরা আইডি খুলে দেখি শুধু গান আর গান। মানে আইডিতে আগে পুরনো ভিডিও শুধু গান, আর নতুন ভিডিওটা আমফানের সময় ছেড়েছে, আল্লাহকে ডাকছে। দেখবেন এরকম কিছু রিলস ভিডিও বানায়, ওদের জন্য শবে বরাত মানাই না, ওদের জন্য মাহে রমজানের শুভেচ্ছা মানাই না। দেখবেন অনেকে রিলস ভিডিও বানায়। আপনার এই বারাসাত চত্বরে এরকম অনেক ছেলে আছে, হ্যাঁ কি না? জোর করে বলুন। দেখবেন বাস্তবকে মিলান। আজকে আল্লাহর দিকে চেয়ে বলছি, আপনি আমার কথাই অ্যাকসেপ্ট করবেন কি জানি না, কিন্তু দেখবেন যে যত উলঙ্গপনা ড্রেস পরে সে তত ভাইরাল। কথা বলেন, আছে না? এই কোনো কথাই নাই। এই রিসেন্ট এখন মাধ্যমিক এক্সাম হচ্ছে তো, আরে কথা বলেন, একটা ভিডিও আমাকে একজন পাঠিয়েছে, বলছে ভাইজান এটা দেখেন। কিচ্ছু নাই এখন, এই কথা সমাজের ট্রেন্ডিং চলছে। একটা ছাত্রী ক্লাসে আপনার এক্সাম দিতে গেছে, ফার্স্ট পরীক্ষা, একটা মানে স্যার এসছে, হ্যান্ডসাম স্যার, বলছে আমি স্যারকে দেখে ক্লাস খেয়ে গেছি। কথা বলেন, দুনিয়া কোথায় এসছে বুঝতে পারছেন? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে আপনার দেখবেন পুরো ভিডিও গান, আর শবে বরাতের সময় এক রাত ইবাদত করলে কিছু কাজে লাগবে? কথা বলেন। অবশ্যই ইবাদতের রাত, তুমি তওবা করে ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে আসো। এরকম সমাজের অনেক অনেক সেলিব্রিটি আছে, যারা আগে সিনেমা করত, যারা আগে গান নাচ গান করত, কিন্তু আজকে তারা পর্দা নসিনা হয়ে গেছে। তারা আজকে সিনেমা জগৎ ত্যাগ করে দিয়ে দাড়ি রেখে দিনের কাজ করছে। জোরে বলে, এরকম সমাজে আছে। অবশ্যই অনেক মিলিয়ে দেবো, আপনাদের দেখিয়ে দিতে পারবো, জেনে রেখে দেন। তো এরকম কদিন আগে একটা অন্য দেশের প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা 3600 ফুট থেকে যখন জমিনায় পড়ছে, প্লেনের ভিতরে দেখবেন প্লেন থেকে যদি কেউ পড়ে, সে বাঁচার আশা আছে? মনে করেন এখানে তারপরে কি বিরিয়ানি হয়েছে তো, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, আপনাদের সহযোগিতা। এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ, এই বয়রা, ছোট জাগুলিয়া, আপনার আশপাশ অহংকার করি না, আল্লাহ শুকর করে বলছে, আপনার এই চত্বর এলাকায়, এটা বারাসাত সাব ডিভিশন তাই তো নাকি? না, দত্তপুকুর থানা, থানা দত্তপুকুর, বারাসাত এলাকা। আল্লাহ শুকর, আমি অনেক আসি এই এলাকাগুলোয়, জেনে রেখে দেন। তথাপিও এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের ঘরে এরকম দেখবেন এই এই চত্বর এলাকায় আলহামদুলিল্লাহ শুধু আজ সুফা ওয়েলফেয়ার সোসাইটি করেছে বলে না, অবশ্যই এরকম তো সেবামূলক কাজ করা সমাজের জন্য দরকার না? দরকার না? কথা বলেন, অবশ্যই দরকার। ভাই আপনি আল্লাহর দিকে চেয়ে বলুন, এই ভাইগুলো সাথ দিবেন, আপনারা এদের পাশে থাকবেন, এদের সাথে থাকবেন। কারণ আপনারা যখন বিপদে পড়বেন, দূর থেকে আগে কেউ ছুটে আসবে না, এইরা আপনার পাশে থাকবে, ঠিক কিনা? জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, এই ওয়েলফেয়ার সোসাইটি আপনার দেখেন আস্তে আস্তে, বয়স তো অল্প কিন্তু অনেক কাজ করে এগোচ্ছে, হ্যাঁ কিনা? আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রীদের 33 জন মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনার কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আগামীতে আরো কর্মসূচি হবে বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের একটা ফান্ড করা হয়েছে। কি হয়েছে? দান করে। অবশ্যই নবী জামানাতেও ফান্ড ছিল। যদি ভাবেন না এটা এক্সট্রা করে করছো, না, নবী একদিন একটা ছোট্ট একটা হাদিস বলি আপনাদের,
আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরতে ওমর, একজন রোমান অন্য দেশের পারস্যের সম্রাট নবীকে বলছে, নবী আপনি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছেন, আপনার নেতাগিরি চলবে না, আপনার কোরআনকে জ্বালিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। যখনই এমন কথা বলে, আবু বাক্কার ঠান্ডা মানুষ না গরম মানুষ? ঠান্ডা মানুষ। আবু বাক্কারের মতনও মানুষ দরকার, ওমরের মতনও মানুষ দরকার, ঠিক কিনা? কথা বলে নেই, দরকার নাই? ঠান্ডাও দরকার, গরমও দরকার। দেখবেন, মন লক্ষ্য করে দেখবেন, মনে করেন একজন চেঁচাচ্ছে খুব, যদি আপনার গলার আওয়াজ তার থেকে জোরে হয়ে যায়, দেখবেন ও ডাউন হয়ে যাবে, হবে না? শিক্ষক, ছাত্ররা স্কুলে অনেক চিৎকার করছে, শিক্ষক যদি জোর করে ওদের গলার আওয়াজের চাইতে জোর করে দেয়, দেখবেন সবার গলা স্তব্ধ হয়ে যাবে। তো ওমর বলছে, হুজুর অনুমতি দেন, আমি একা যে ওমর যে ওর গর্দান নামিয়ে দিই, কারণ সবার ব্যাপারে মেনে নেব, আপনার ব্যাপারে কথা বললে আমি ওমর মানব না। আল্লাহ নবী বলছে, ওমর তুমি পারস্যের সম্রাটের সঙ্গে একা পারবে? ওমর তুমি একা যাও না। শুনো ওমর, আজকের দিনে আমি নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলাম, তোমরা আমার ফান্ডে দান করো। হযরতে নবী ফান্ড করলেন, সাহাবারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নবীর ফান্ডে দান করতে লাগে। মহিলা সাহাবীরা কানের গহনা, নাকের জিনিস নবীর জিহাদের ফান্ডে দান করে। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরা সব দান করছে, একটা ভিখারি সে ভিক্ষা করে বেড়ায়। কি করে? ভিক্ষা করে। সেও মনে মনে নিয়ত করছে, আমিও নবীর জিহাদের ফান্ডে দান করব। মনে মনে নিয়ত করেছে, যাই নবীর জিহাদের ফান্ডে দান করব। পকেট খুলে দেখে পকেটে কানাকুড়ি টাকা নেয়। মনে মনে করছে, আল্লাহ উপায় কি আছে, আমি কি নবীর ফান্ডে দান করতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মহিলা খানা নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে যে দেখে 3 দিন অনাহারে দিন যায়, চুলাতে এরকম ভাবে খাড়ি চলে না। মহিলা কি করবে? আল্লাহ আমি নিয়ত করে ফেলেছি রাসূলুল্লাহকে দান করব, আমি কি করব? এরকম ভাবে নিজের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। প্রতিমধ্যে সিদ্দিকে আকবরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলে, হে মামে ছেলে, তুমি কেন নবীর কাছে যাচ্ছ মা? নবী তো তোমাকে দান করতে পারবে না, কেননা নবী জিহাদের জন্য ফান্ড তৈরি করেছে। মহিলা খানা কাঁদে আর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, শুনে রেখে দাও, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি মুস্তাফা নবীকে দান করতে যাচ্ছি। মহিলা খানা নিজের বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে দাঁড়িয়ে আছে, নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও মামে ছেলে, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি আজকের দিনে আপনাকে দান করার নিয়ত করেছিলাম, হুজুর আমি দান করতে পারি না, আমার এই ছোট বাচ্চাটাকে আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ আপনাকে দান করে দিলাম। আল্লাহ নবী বলে, এ মামে ছেলে, বলো তো দেখি, আমি নবী তোমার বাচ্চাটাকে নিয়ে আমি নবী কি করব মা? আল্লাহ নবী সাহাবী মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জান আমি তাহলে নবীর জামানা তো এরকম জিহাদ করবে, মালপত্র কিনবে, এর জন্য ফান্ড ছিল। তো এবছরে সংবর্ধনা দেওয়া হয়েছে, আল্লাহ চায় আগামীতে
গরিব ছাত্রদের পড়াশোনার জন্য বই খাতা দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। আল্লাহ কবুল করেন। আপনারা জানেন এই সংগঠনের তরফ থেকে রমজান মাসে প্রায় 150 500, আলহামদুলিল্লাহ আমি ভুলেই যাচ্ছি তো, 500 600 500 আপ, মানে 550 মতন মানুষকে বস্ত্র দেওয়া হয়, বলবেন না আলহামদুলিল্লাহ। এটা ভাত, আচ্ছা। দুজন অসুস্থ মানুষকে আবার এই সংগঠনের তরফ থেকে 10,000 টাকা দান করা হয়েছে, বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। তাহলে মানতে হবে যে রেখে দেন, আপনারা পাশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। তো এরকম দেখেন ভালো জিনিস। আচ্ছা বলেন, এখানে বিরিয়ানি হয়েছে, এই কথা বলতে বলতে এখানে চলে এসেছিলাম, আবারও কি হয়েছে জোর করে বলো, বিরিয়ানি। আচ্ছা বিরিয়ানি যদি কালকে আজকে সারা রাত রেখে দেওয়া হয়, কালকেও রেখে দেওয়া হয়, পরশু দিন খেতে পারবেন? খারাপ হয়ে যাবে, পচে যাবে। আচ্ছা যদি ধরেন সাদা ভাতকে আপনি রেখে দেন, পচে যাবে? সাদা ভাত পান্তা করে খাওয়া যায় না? কথা বলে না, খাওয়া যায় না। বিরিয়ানি রেখে দিলে বিরিয়ানি খারাপ হয়ে যায়, গন্ধ উঠে যায়, কিন্তু সাদা ভাত একদিন রাখলে খারাপ হয়ে যায়, পরের দিন আপনি ধুয়ে পান্তা করে খেতে পারবেন। জেনে রেখে দেন, যত ভালো জিনিস তার ইফেক্টেডও অনেক বেশি। ট্রেন অ্যাক্সিডেন্ট হলে, বাস অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই হায়াতের মালিক আল্লাহ, বাঁচার চান্সেস 50-50, কিন্তু প্লেন ক্র্যাশ হলে বাঁচার চান্সেস পাওয়া যায়। কিন্তু যেগুলো অসম্ভব জিনিসকে সম্ভব করে কে? আমার আল্লাহ। এখন অন্য দেশে প্লেনটা ক্র্যাশ হয়েছে, প্লেন যখন জমিনায় পড়ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা খুব ভাইরাল, এরা তখন প্লেনের ভিতরে যারা ছিল জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে প্লেন। অথচ খবর নিয়ে দেখো, যখন প্লেনে উঠেছে তখন একবার আল্লাহকে ডাকেনি, কথা বলে নেই। আর যখন মরণের টাইমে কাকে ডাকছে? আল্লাহকে। এটার নামই বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আসেন, তাহলে আমাদের ঈমান কয় প্রকার বললাম? জোর করে 4 প্রকার। ইলমুল ইয়াকিন, জোর করে বলো। মুসলমান হতে হবে। মুসলমানের আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ইমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ইমানদার মুসলমান কারা কারা হতে চান হাত তুলে দেখান তো দেখি। এই আবার বলছি, এরকম হাত নয়, বড় করে তাকবীর দেন, না রে তাকবীর। আওয়াজ হচ্ছে না, জোরে দেন, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা চাই ইমানদার মুসলমান হতে। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান। দেখবেন এরা দেবদেবীরও, এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার দেবদেবীরও পূজা করে, আছে না নাই? তাহলে এটার নাম মুসলমান। আর আমরা হতে চাই ইমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে, অল্প প্যান্ডেল হোক আর বড়ই হোক, বাঁশ না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? কোনোদিন দাঁড়াতো না। জানবেন ইসলামেও ইমানদার মুসলমান হতে গেলে আমাদেরও 5টা খুঁটির প্রয়োজন। কটা? জোর করে বলো। 5টা। হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। এখন আপনি দিকে দিকে তাকান, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে, হ্যাঁ কি না? জোর করে কথা বলেন কেন?
চলছে না? যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহা ব্লিচিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। আমার ঘরে মুয়াজ্জিনরা মসজিদে আজান দিলে মুয়াজ্জিনদের নামে বাইরের রাজ্যে জরিমানা ফেলা হচ্ছে। ইমাম সাহেব নামাজ পড়ালে ইমাম সাহেবকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। জেনে রেখে দেন, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আরো জোরে বলে। কদিন আগে একজন ভিডিও করে বলছে যে মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করা লাগবে, কারণ আমরা ইসলাম মুক্ত ভারত চাই। যদি সে এই কথাটা বলতে পারে, সে বলছে এটা আমার স্বাধীনতা আছে, আমার বলার স্বাধীনতা আছে। তার যদি এই কথাটা বলার স্বাধীনতা থাকে, আমি বলছি তার গর্দানটাকে নামানোর আমাদেরও স্বাধীনতা আছে, ঠিক কিনা? জোর করে বলো। কাউকে ভয় করে? ভয় করবেন কাকে? আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহকে দিকে দিকে লক্ষ্য করে দেখেন। আজকে আপনি এরকম ভাবে দেখেন, শুধু তাই নয়, রিসেন্ট আপনি লক্ষ্য করে দেখেন, এখন খবর পাওয়া যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। শুনেছেন না? কার? আচ্ছা, সত্যি সত্যি ভেঙে দিবে? কথা বলেন, ভাঙতে পারবে? পৃথ্বীরাজ খাজা হুজুরের সঙ্গে কথা টাইমে খাজা হুজুরের কাছে হার মানতে বাধ্য হয়েছে। জেনে রেখে দেন, কোন খাজা গরিবে নামাজের কথা বলি, কারণ আজও যারা দিল্লির জমিনে গেছেন, আজও একটা পাথরের টুকরো শূন্যে ভেসে আছে। জোরে বলবে না? খাজা গরিবে নামাজ আনার সাগরে উজু করবে বলে এক লোটা পানি তুলেছে। কোথায়? আনা সাগরে। যেই আপনার আনার সাগর থেকে লুটা কই পানি তুলেছে, পুরো পানি শেষ, শুকিয়ে গেছে। নেক্সট আবার অবশিষ্ট পানি ঢেলে দিয়েছে, সাগরের পানি ভরে গেছে। জোরে বলে, এটার নাম খাজা হুজুর। কিছু 10-15 জনের একটা ডাকাতের দল, কিসের দল? ডাকাতের দল খাজা হুজুরকে বলছে, শুনেছি তুমি আল্লাহর ওলি, কারামতি দেখাও তো। খাজা হুজুর একটা বাচ্চা ছেলেকে সাথে করে নিয়ে হুজুর কি করলেন, বলছে চো তোকে সাথে করে নিয়ে যায়। খাজা গরিবে নামাজ আস্তে আস্তে করে বাচ্চা ছেলেটার হাত ধরে একটা বিরাট বড় আগুন জ্বলছে, আগুনের ভিতরে চলে গেলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এভাবে আপনার অনেক মিনিট কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা পর খাজা গরিবে নামাজ আগুন থেকে বার হয়ে আসে। জামা কাপড় তো দূরের কথা, শরীর যেমনকে তেমনই আছে। জোরে বলে, এটার নাম খাজা হুজুর। বাদশাহ আলমগীর তিনি একদিন কোরআন পড়ছেন, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো, কে? কে জিন্দা? ওলিরা, আল্লাহর ওলিরা মরে না, মরেও এরা জিন্দা। বলছে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেবো, যে দেখবো উত্তর পাই কিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরকম ভাবে খাজা গরিবে নামাজ আস্তে আস্তে করে বাদশাহ আলমগীর খাজা হুজুরের কবরের দিকে চলে যায়। এরকম ভাবে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যায়। প্রথমবার একটা কবরস্থানে যে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, এ আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেবো, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, আমি তৃতীয়বার সালাম দেবো, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। ও যুবকেরা, এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল।
অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজে কবরের ভিতর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। কেননা তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম। যাও, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে অল্প করে একটু ঢেলে দেন। জেনে রেখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আচ্ছা, এই ছেলেগুলো যে রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমরা কি কসম খেতে দিলিছ যার ভিতরে ঢুকবনি? এই পাড়ারই ছেলে না অন্য পাড়া? কথা বলে হ্যাঁ, একটু চলো শোনো ভাই। ওই সাদা দাড়িয়ালা ছেলে, চলো শোন, কথা বললে শুনতে হয় না? হ্যাঁ ঠিক আছে, চলো চলো, জ্যাকেট চলো, সবাই চলো। হ্যাঁ, এই ছেলেগুলো ডাকলাম, চলে লাড়বাড়া কেমন দেখো। হ্যাঁ, লজ্জা থাকে তো এতবার করে ডাকছি যে আসবো, ওই ছুটে পালাবে। ও ব্যাস, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলো না, আর একটু চিল্লে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই। আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। একবার জোর করে বলো, আওয়াজ হচ্ছে না। একবার সবাই মিলে একসঙ্গে, আল্লাহ শুনতে পাচ্ছেন, একসঙ্গে বলেন, জোরে বলো। আলহামদুলিল্লাহ, বেড়েছে না? আরো একটু আওয়াজ হবে, কারণ বলছি জেনে রেখে দেন, এই মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ বলা মজলিসের হক। এই হকে যদি ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আপনি দুনিয়ার জমিনে জোরে জোরে চেঁচালে দুনিয়াতে বেনিফিট পাবেন, আর এখানে জোরে জোরে চেঁচালে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কে
কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহ